আমি ওভারলোড হয়ে গেছি। সবাইকে কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার আমি সেই মানিকগঞ্জে চলে আসছি। মানিকগঞ্জের এটা হচ্ছে মানিকনগরের চান্দর এলাকা। এখানে লাস্ট 30 ইয়ার্স পরে একটা নৌকা বাইচ আয়োজন হচ্ছে। তো আমি আজকে এই জায়গাটা এক্সপ্লোর করব, এইটা ঘুরবো, বোটে ঘুরবো, সারাদিন নৌকা বাইচ দেখানোর চেষ্টা করবো। এটা আসলে একটা গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্যর একটা ব্যাপার। তো এইখানে বিশাল আয়োজন করে স্টেজ বানানো হচ্ছে। তারপর নদীর জায়গাটা খুব সুন্দর, আপনারা এরিয়াল ফুটেজ দেখলে বুঝতে পারবেন। তো আমার সাথে সাথে চলেন আমরা আশপাশটা ঘুরে দেখি এবং নৌকা বাইচটা এনজয় করি। চলেন। যেই জায়গাটা বাইচ হচ্ছে, জায়গাটার মানে দৈর্ঘ্য অনেক বড়, এইখান থেকে ওইখানে। তো আমি যেহেতু মোটো ব্লগার, তো বাইকে করে ঘুরে বেড়াচ্ছি আর এদিক থেকে ওইদিকে যাচ্ছি, ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। অনেক মানুষ হচ্ছে তো, তাই সবটুকু কভার করার চেষ্টা করতেছি। আর ব্যাপার হচ্ছে এই এলাকা দিয়ে ঘুরতেছি আর চারিদিকে শুধু বিরিয়ানির গন্ধ। মানে আমার মনে হচ্ছে সব বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে, এমন একটা অবস্থা। একটু আগে যেরকম বলছিলাম যে ভিন্ন ভিন্ন জায়গায় রান্না বাড়া চলতেছে, অনেক জায়গায় অনেকের মতো রান্না চলতেছে। এইখানে আসলাম, এইখানে হচ্ছে মুরগির খিচুড়ি রান্না চলতেছে। তো আয়োজন করতেছে ধরেন 10-15 জন, আর খাবে কিন্তু 50-60 জন। এই লোকগুলা কারা? ঘটনা হচ্ছে এখন বাজে মাত্র 11টা, এবং 11টার সময় যে পরিমাণ মানুষ আসতেছে আর কি হবে পরে কে জানে। আর প্রচণ্ড মানুষের সমাগম হবে মনে হচ্ছে। তার সাথে হচ্ছে নৌকাও আসছে অনেক কিছু। আর ব্যাপারটা হচ্ছে অনেক বছর পর হচ্ছে বলে মনে হয় মানুষের মধ্যে একটা উৎসাহ অন্যরকম কাজ করতেছে। আমার কাছে আসলে ব্যাপারটা হচ্ছে গ্রামের ব্যাপার, তো গ্রাম আমি অলওয়েজ ভালোবাসি। আর মানিকগঞ্জের পোলা, মানিকগঞ্জের ব্যাপারটা আলাদা আর কি। তো এই তো এখন দেখি একটু ঘুরি ফিরি। গ্রামে যে কোনো কিছু হোক, একটা মেলা বসবে, তো আজকেও তার ব্যতিক্রম না। এইখানে কিন্তু এই নৌকা বাইচ ইস্যুতে একটা ভালো বিশাল বড় একটা মেলা শুরু হয়ে গেছে ভিন্ন ভিন্ন জায়গায়। কারণ নৌকাটা তো আসলে একটা জায়গায় থাকবে না, একটা জায়গা থেকে লম্বা একটা 1.5-2 কিলোমিটার দূরে ঘুরে ঘুরে আসলে এটা একটা বাইচ হবে। তো এই জন্য হচ্ছে কিছু ফাঁকা এলাকাগুলো যেটা থাকে সেই জায়গা দিয়ে এরকম একটা মেলার আয়োজন করে। দেখেন কতগুলো দোকান টোকান কত কিছু বসছে, আমি আপনাদের দেখাচ্ছি চলেন। এই যে খানা পিনা আছে, চটপটি আছে এইখান দিয়ে, ওইখান দিয়ে হচ্ছে মিষ্টান্ন, আমিরতি টামিরতি, এদিক দিয়ে ভাজাভাজি হচ্ছে। এই জায়গা হচ্ছে ভাজা পোড়া, এটাকে আমাদের গ্রামে কটকটি বলে, এটাকে কটকটি বলে, বাইলার ডিম বলে, নিমকি বলে। এটা হচ্ছে গুড়ের বাইলার ডিম এইটা। আর এদিক দিয়ে খেলনা টেলনা হাবিজাবি। আর এই যেখানে মেয়েদের আকর্ষণীয় জিনিস অনেক ছেলেরাও পছন্দ করে সেটা খেতে, সেটা হচ্ছে এই যে বড়ইয়ের আচার টাচার, আমের আচার, রসুনের আচার, ভিন্ন ভিন্ন আচার। আর ওইদিকে দেখেন কালারফুল শরবতের বোতল, মানে হচ্ছে শরবত টরবত, গোলগাপ্পা, এগুলা সেগুলা। এখানে এই যে চিকেন চাপটা, হাবিজাবি, মানে অনেক কিছু অ্যাভেলেবেল। এই যে বরফ দিয়ে বানাচ্ছে গোলগাপ্পা না কি বলে এটাকে। এই যে দেখেন মানুষজন এখানে হচ্ছে বোটগুলাতে এসে ভাড়া করে করে উঠা যায়। কিছু মানুষ হচ্ছে পুরো বোট নেয়, আর এখানে হচ্ছে জন প্রতি হিসেব করে করে মানুষ উঠতেছে। মানে হয়তো 200 টাকা 300 টাকা এরকম ভেরিয়েশন আছে, বোটের উপরে ডিপেন্ড করে। তো দেখেন মানুষ, দেখেন মানে মানুষ মাত্র ভরতে শুরু করতেছে। এখান দিয়ে যে ফ্যামিলি মেম্বাররা হয়তো আসছে, ওইখান দিয়ে অনেক মানুষ আছে। ওই যে দেখেন চিপার মধ্যে কত মানুষ দাঁড়ায় আছে, কত মানুষজন যাচ্ছে। এখন হচ্ছে ভরপুর দুপুরবেলা রোদের মধ্যে পুড়তেছি আমি। একটু বিকেল হোক, তারপর আবার আপনাদের সাথে বেরোচ্ছি আমি। হ্যাঁ, আর আমি হয়তো বোটে উঠতে পারি, বোটে উঠলে হয়তো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের বোট রেডি, আমরা যে বোটে যাচ্ছি সেই বোট হচ্ছে এইখানে। এই হচ্ছে সেই বোট, আমাদের বোট হচ্ছে এইটা। এই বোটে হচ্ছে অল্প কিছু মানুষজন আছে, সীমিত। তো ছোট নৌকা দিয়ে পার হয়ে তারপর যাচ্ছি।
হচ্ছে চান্দর ইউনিয়নের বন্ধুমহল নামে ওরা একটা সংগঠন আছে, ওরা আয়োজন করছে 2টা নৌকায়। তো চামেলি আমি সেখানে উঠে গেছি। আসলে চামেলি এদের সাথে ঘুরবো, এদের খানা পিনা খাবো। ওই যে বলছিলাম না ফ্রি খাবার, ব্যাপারটা হচ্ছে এরকম ফ্রি খাবার। এখন হচ্ছে এই যে বন্ধুমহলের আয়োজনে যে রান্নাবান্না হয়েছিল মুরগির খিচুড়ি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চলতেছে। সবাই মিলে খানা পিনা করবে, যদি কারো বেশি গরম লাগে তাহলে নদীতে ঝাঁপ দিয়ে দিবে। খাবারের অবস্থা মোটামুটি ভালোই, খারাপ না। এটা দেন না, মুখে নেওয়ার মতো দেন না। আর ঘটনা হচ্ছে এইরকম একটা ওয়েদারে এবং এইরকম একটা লোকেশনে এইরকম একটা খিচুড়ির খাবার, মানে এটা আসলে অসাধারণ। আর আমার আসলে নৌকা বাইস অনেকবার দেখা হয়েছে, কিন্তু এইভাবে নৌকায় ঘুরে, নৌকায় বসে, নৌকায় খেয়ে কখনো অভিজ্ঞতা হয় নাই। এটা খুব ভালো লাগতেছে আমার কাছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর মানিকগঞ্জের মানুষ নৌকা বাইস খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কই নৌকা বাইস হচ্ছে, আমি চলে আসবো ইনশাল্লাহ। এখন হচ্ছে খানাপিনায় মনোযোগ দিই। বাই। আমি ভাই সকালে গল্পে চলে গেছি, গল্পে চলে যাওয়ার কারণে আমি ওভারলোড হয়ে গেছি, যে কারণে আমি আমার নিজের পিনিকটাকে কন্ট্রোল রাখতে পারি নাই। এখন যদি একটু ইংলিশ বলতে বলেন সেটা বলি, যদি আরবি বলতে বলেন আরবি বলবো। ইংলিশ বলেন। ওয়ারি মেরে বা ওয়ান দিন টাকা লক্কা বাকা যে জিনিস বা বাইকার ভাই আমাদের এক বাইকার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ইমরান ভাইয়ের সাথে। তো আনফরচুনেটলি হঠাৎ করে আমিও ঘুরতেছি, সেও দেখি একই এলাকায় মানিকগঞ্জে ঘুরতে আসছে। তো এখন আমরা একটু মিলে ঝিলে ঘোরাঘুরি করবো, হাঁটাহাঁটি করবো। যে মানিকগঞ্জের যত মেলায় যাই আপনারে পাই, ঘটনা কি
আরে বাইস্তে ভালো আছো? হ্যাঁ, মেলার মধ্যে মানুষ কিলবিল করতেছে, কিলবিল করতেছে। মানে এত মানুষ, এত আজাইরা, এত সময় আছে মানুষের হাতে, আর আমরা দম নেওয়ার সময় পাই না, ঘুমানোর সময় পাই না। যাক, এইরকম বিনোদন লাইফে হওয়া ভালো, তাইলে হচ্ছে আমরা রিফ্রেশ হই, তাই না? হ্যাঁ, আপনারাও ঘুরবেন, বুঝছেন? খালি ঘরে বসে টাকা ব্যাংকে জমায় লাভ নাই। ঘুরবেন, ঘুরলে ভালো লাগবে। সৌরভ, তোর বান্ধবী কই? গার্লফ্রেন্ড আসে নাই? হ্যাঁ, আসে নাই? শিওর দেখা হয় নাই? ভিডিও শেষ হয়ে গেল এবং বাইসও শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন ছিল আমাকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর অনেকদিন পরে ভিডিও বানাইতে আসলাম, আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারি না। তো আজকে আর বেশি বকবক করলাম না, ভিডিওটা ভালো লাগছে মনে হয়, তাই না? আমার ভালো লাগছে, কারণ আমি মানিকগঞ্জের ছেলে, মানিকগঞ্জের ভিডিও বানাইতে অনেক ভালো লাগে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও